আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। পুরাতন চ্যানেল থেকে সফলতা তাড়াতাড়ি পাওয়া যাবে নাকি নতুন চ্যানেল থেকে সফলতা তাড়াতাড়ি পাওয়া যাবে, তো এই বিষয়টা নিয়ে আপনাদেরকে ক্লিয়ার করে দেবো একদম, যে আপনারা কোন চ্যানেল থেকে মানে পুরাতন নাকি নতুন চ্যানেল থেকে খুব সহজে সফলতা পাবেন। তো সেই বিষয়টা নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সেই জন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, একটু স্কিপ করবেন না। এই ভিডিওটা দেখে অনেক কিছু জানতে পারবেন এবং অনেক কিছু বুঝতে পারবেন, এবং এই ভিডিওটা শেয়ার করে দেবেন যেন সবাই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। তো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই। আর হ্যাঁ, আপনারা যদি পছন্দ হয়ে থাকে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই। চলেন মূল ভিডিও শুরু করি। তো আপনারা ফার্স্টে যে বিষয়টা বলবো সেটা হলো, আপনারা যদি পুরাতন যে আপনার চ্যানেলটা আছে, দেখা গেল যে আপনি পুরাতন চ্যানেলে হয়তো 1 মাস বা 2 মাস আগে একটা ভিডিও আপলোড করলেন, সেই ভিডিওর কোয়ালিটি খুবই খারাপ ছিল। তো সেই চ্যানেলটা আবার নতুন করে স্টার্ট করলেন, দেখা গেল 2 মাস 3 মাস 4 মাস পর, কিন্তু আপনি আগে যে ভিডিওগুলো দিয়েছেন সেই ভিডিওগুলো কিন্তু কোয়ালিটি খুবই খারাপ ছিল, এবং যখন আপনি আবার 3-4 মাস পর ভিডিও আপলোড করবেন ওই চ্যানেলটাতে, ভালো ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করবেন, কিন্তু আপনার যে অডিয়েন্স আছে আগের, দেখা গেলো 50 বা 100 সাবস্ক্রাইবার আছে, সেই সাবস্ক্রাইবার কিন্তু জানে যে আপনার ভিডিওর কোয়ালিটি খুবই খারাপ। সেই জন্য আপনি যখন পরবর্তীতে মানে আপনার ভিডিওগুলো খুবই ভালো করবেন, কোয়ালিটিফুল ভিডিও করবেন, করে আপলোড করবেন, তখন কিন্তু তারা ভাববে হয়তো যে হয়তো আগের মতো এই চ্যানেলের ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলো দেখা যাবে না। তো সেই অডিয়েন্সগুলো যখন আপনার ভিডিও দেখবেন না, তখন কিন্তু পরবর্তীতে মানে ওই চ্যানেলটা আপনার আস্তে 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 একদম ডাউনের দিকে চলে যাবে, আর ওই চ্যানেলে সহজে ভিউ আনতে পারবেন না, এবং যদিও আনতে পারেন অনেক সময় লাগবে। কিন্তু ওই সময়ের মধ্যে আপনারা চাইলে আপনি একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, এবং ক্রিয়েট করার পর সেই চ্যানেলটা আবার নতুন করে স্টার্ট করে সেই জায়গায় ভালো ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করবেন, কোয়ালিটিফুল ভিডিও আপলোড করবেন। কিন্তু ওই নতুন চ্যানেলে যে দর্শকগুলো আপনার ভিডিও দেখবে, তারা যদি দেখে যে আপনার ভিডিও কোয়ালিটি ভালো, খুবই কোয়ালিটিফুল ভিডিও, পরবর্তীতে ওই দর্শকরা আপনার ভিডিওটা ফুল ওয়াচ করবে, ফুল ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। আর যখন আপনার একটা ভিউ যখন ফুল একজন লোক যখন ফুল ওয়াচ করবে, তখন পরবর্তীতে আর যদি দেখে সে হয়তো ফুল ওয়াচ করবে। এইভাবে দেখা যাবে যে আপনার ওই নতুন চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করবে, আর ওই চ্যানেলটাতে ডাউন হওয়ার মতো কোনো চার্জ নেই। আর আপনারা চাইলে খুব সহজে নতুন চ্যানেলের মাধ্যমে সফলতা পেতে পারেন। আর পুরাতন চ্যানেল দিয়ে যদি ইউটিউবিং আবার নতুন করে স্টার্ট করেন, আপনার আগের ভিডিও খারাপ ছিল, কিন্তু পরবর্তীতে যে নতুন ভিডিওগুলো থাকবে সেই ভিডিওগুলো কিন্তু আপনার আগের যে কোয়ালিটি লো কোয়ালিটি ভিডিও আছে, সেই লো কোয়ালিটি ভিডিওর সাথে আগের যে অডিয়েন্স আছে সেই অডিয়েন্সরা ভাববে যে ভিডিওটা ভালো না, আগের ভিডিও ভালো ছিল না, এই ভিডিওটা হয়তো ভালো না, এই জন্য ভিডিওটা দেখবে না। সেই সময়টা নষ্ট না করে আপনারা চাইলে খুব সহজে আপনার যে নতুন ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলটাতে আপনারা ভিডিও আপলোড করে খুব সহজে 1000 সাবস্ক্রাইব এবং 4000 করে ওয়াচ টাইম কাউন্ট করতে পারবেন, এবং খুব সহজে মনিটাইজেশন অন করতে পারবেন। তো এই ছিল আজকের টিপস। আর পরবর্তীতে যদি আপনারা ইউটিউবের টিপস অ্যান্ড ট্রিক্স বা ইউটিউব রিলেটেড যে কোনো ধরনের ভিডিও দেখতে চান, চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর না চাইলে দরকার নেই। ভিডিওটা দেখছেন তাতেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।